ওম শান্তি। আজ 28শে জুলাই 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31শে ডিসেম্বর 2000 সালে শুনিয়েছিলেন। বাবা বলছেন, সঞ্চয়ের খাতা জমা করে অখণ্ড মহাদানী হও। আজ নবযুগ রচয়িতা নিচের নবযুগ অধিকারী বাচ্চাদের দেখছেন। আজ পুরানো যুগে তারা সাধারণ, আর কাল নতুন যুগে রাজ্য অধিকারী পূজ্য। আজ আর কালের খেলা, আজ কি আর কাল কি। যারা অনন্য জ্ঞানীতু আত্মা বাচ্চারা রয়েছে, তাদের সামনে আগামীকালও এতটাই স্পষ্ট যতটা আজ স্পষ্ট। তোমরা সবাই নতুন বছর উদযাপন করতে এসেছ, কিন্তু বাপদাদা নতুন যুগ দেখছে। নতুন বছরে প্রত্যেকে নিজের নিজের নতুন প্ল্যান বানিয়েই থাকবে। আজ পুরানোর সমাপ্তি। সমাপ্তিতে সারা বছরের রেজাল্ট দেখা হয়ে থাকে। তো আজ বাপদাদাও প্রত্যেক বাচ্চার বছরের রেজাল্ট দেখেছেন। বাপদাদার তো দেখতে সময় লাগে না, তাই তো আজ বিশেষ সব বাচ্চার সঞ্চয়ের খাতা দেখেছেন। পুরুষার্থ তো সব বাচ্চা করেছে, স্মরণেও থেকেছে, সেবাও করেছে। লৌকিক কিংবা অলৌকিক পরিবারে সম্বন্ধ সম্পর্কও পালন করেছে। কিন্তু এই 3 বিষয়ে সঞ্চয়ের খাতা কত হয়েছে? আজ বতনে বাপদাদা জগৎ আম্মা মাকে ইমার্জ করেছেন। কাশি হলো, আজ বাজনা একটু খারাপ আছে, তবুও বাঁচাতে হবে তো বাপদাদা আর মামা মিলে সকলের সঞ্চয়ের খাতা দেখেছেন। সঞ্চয় করে জমা কত হয়েছে? তাহলে কি দেখেছেন? নম্বর ক্রমে সবাই আছেই, কিন্তু জমার খাতা যতটা হওয়া উচিত ততটা খাতাই কম ছিল। তো জগৎ আম্মা মা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। স্মরণের সাবজেক্টে কিছু বাচ্চার লক্ষ্যও ভালো, পুরুষার্থও ভালো, তাহলে জমার খাতা যতটা প্রয়োজন ততটা কম কেন? তাদের নিজেদের মধ্যে কথোপকথন, আত্মিক বার্তালাপ চলাকালীন এই রেজাল্ট বেরিয়েছে যে যোগের অভ্যাস তো তারা করছে, কিন্তু যোগের স্টেজের স্থিতির পার্সেন্টেজে সাধারণ হওয়ার কারণে জমার খাতা সাধারণই রয়েছে। তোমাদের যোগের লক্ষ্য ভালো, কিন্তু যোগের রেজাল্ট হবে যোগযুক্ত যুক্তিযুক্ত বল আর আচার আচরণ। এতে খামতি থাকার কারণে যোগ লাগানোর সময় তোমরা যোগে ভালো, কিন্তু যোগী অর্থাৎ যোগীর জীবনে যোগের প্রভাব পড়া। সেই জন্য সঞ্চয়ের খাতা কোনো কোনো সময়ের জমা হয়, কিন্তু সব সময় জমা হয় না। চলতে চলতে স্মরণের পার্সেন্টেজ সাধারণ হয়ে যায়, তাতে খাতা জমা অনেক কম হয়, তাতে জমা খাতা অনেক কম হয়ে যায়, জমে না। দ্বিতীয়ত, সেবার সম্বন্ধে আত্মিক বার্তালাপ হয়েছে। তোমরা তো অনেক সেবা করো, দিনরাত বিজিও থাকো, খুব ভালো ভালো প্ল্যানও বানাও, আর সেবাতে খুব ভালো বৃদ্ধিও হচ্ছে, তবুও মেজরিটির জমার খাতা কম কেন? তো আধ্যাত্ম আলাপচারিতায় এটা বেরিয়েছে যে সেবা তো সবাই করছে, নিজেকে বিজি রাখার পুরুষার্থ ভালো করছে, তাহলে কারণ কি? এই কারণই বেরিয়েছে যে সেবার বলও প্রাপ্ত হয়, ফলও প্রাপ্ত হয়। বল হলো
নিজের হৃদয়ের সন্তুষ্টতা এবং ফল হলো সকলের সন্তুষ্টতা। যদি তোমরা সেবাতে পরিশ্রম আর সময় লাগাও, তাহলে হৃদয়ের সন্তুষ্টতা এবং সকলের সন্তুষ্টতা হয় সাথী কিংবা যাদের সেবা করেছ তাদের হৃদয়ে তারা যেন সন্তুষ্টতা অনুভব করে। এমন হওয়া উচিত হবে না যে তারা খুব ভালো বলে চলে যাবে। না, তাদের হৃদয়ে যেন তারা সন্তুষ্টতার তরঙ্গ অনুভব করে। আমরা কিছু পেয়েছি, খুব ভালো কিছু শুনেছি, এটা বলা আলাদা বিষয়। আমরা কিছু পেয়েছি, খুব ভালো কিছু শুনেছি, এটা বলা আলাদা বিষয়। কিছু পেয়েছি, কিছু লাভ হয়েছে, যেটা সম্পর্কে বাপদাদা আগেই শুনিয়েছিলেন। এক হলো মস্তক পর্যন্ত তীর লাগা, আরেক হলো হৃদয় পর্যন্ত তীর লাগা। সেবার এবং নিজের সন্তুষ্টতা নিজেকে খুশি করার সন্তুষ্টতা নয়। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যদিও এটা নয়। হৃদয় মানে নিজেরও আর সকলেরও। আরেকটা বিষয় হলো যে সেবার এবং তার রেজাল্ট নিজের পরিশ্রম কিংবা আমি করেছি এটা স্বীকার করা, অর্থাৎ সেবার ফল তুমি খেয়ে নিয়েছ, জমা হয়নি, বাপ দাদা করিয়েছেন। এটাতেই বাপ দাদার দিকে তুমি তাদের অ্যাটেনশন টানতে পারবে, আপন আত্মা প্রতি নয়। এই বোন খুব ভালো, এই ভাই খুব ভালো, না, উচিত হবে এটা এদের বাপদাদা খুব ভালো, তাদেরকে এই অনুভব করানো। এটা হলো জমার খাতা বাড়ানো। সেজন্য দেখা গেছে টোটাল রেজাল্টে তোমরা পরিশ্রম করেছো বেশি, সময় এনার্জি দিয়েছো বেশি, আর অল্প স্বল্প শো বেশি। সেজন্য সঞ্চয়ের খাতা কম হতে থাকে। জমার খাতার চাবি খুব সহজ, সেটা ডায়মন্ড চাবি, তোমরা গোল্ডেন চাবি লাগিয়ে থাকো। কিন্তু জমার ডায়মন্ড চাবি হলো নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব। যদি প্রত্যেক আত্মার প্রতি সাথী হোক বা যে আত্মার জন্য সেবা করছো, দুটো ক্ষেত্রেই সেবার সময় আগে পরে নয়, সেবা করার সময় নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নিঃস্বার্থ শুভ ভাবনা এবং শুভ স্নেহ ইমার্জ হলে তবে জমার খাতা বাড়তে থাকবে। বাপ দাদা জগদম্মা মাকে দেখিয়েছেন যে এই বিধি দ্বারা যারা সেবা করছে তাদের জমার খাতা কিভাবে বেড়ে যায়। ব্যাস, সেকেন্ডে অনেক ঘন্টার জমা খাতা সঞ্চিত হয়। ঘড়ির মেশিন যেমন প্রতিটা সেকেন্ড টিক 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 করে অব্যাহতভাবে চলছে, তেমনি তোমরাও দৃঢ়তার সঙ্গে সব কিছু তাড়াতাড়ি করো। তো জগদম্মা বড়ই খুশি হচ্ছিলেন যে সঞ্চয়ের খাতা জমা করা তো অনেক সহজ। তাই তো উভয়ের, বাপ দাদার এবং জগৎ আম্মার পরামর্শ হলো যে এখন নতুন বছর শুরু হচ্ছে, তো জমার খাতা চেক করো। সারাদিনে ভুল করনি, কিন্তু সময়, সংকল্প, সেবা, সম্বন্ধ সম্পর্কে স্নেহ, সন্তুষ্টতার দ্বারা কত জমা করেছ। অনেক বাচ্চা শুধু এটাই চেক করে, আজ খারাপ কিছু হয়নি, কাউকে দুঃখ দিইনি। কিন্তু এখন এটা চেক করো যে সারাদিনের শ্রেষ্ঠ সংকল্পের খাতা কত জমা হয়েছে, কত আত্মাদের কোনো কার্য দ্বারা কতজনকে সুখ দিয়েছ, যোগ লাগিয়েছ, কিন্তু যোগের পার্সেন্টেজ কী ধরনের ছিল। আজকের দিনে আশীর্বাদের খাতা কত জমা করেছ। এই নতুন বছরে কি করতে হবে, যা কিছু করো তা মনসা হোক বা বাঁচা অথবা কর্ম না, কিন্তু সময় অনুসারে মনে এটা যেন নিরন্তর বাঁচতে থাকে,
আমাকে অখণ্ড মহাদানী হতেই হবে। অখণ্ড মহাদানী, মহাদানী নয়, অখণ্ড। মনসা দ্বারা শক্তির দান, বাচা দ্বারা জ্ঞানের দান, আর নিজের কর্ম দ্বারা গুণের দান। আজকাল দুনিয়াতে হতে পারে ব্রাহ্মণ পরিবারের দুনিয়া বা অজ্ঞানীর দুনিয়ায় সোনার পরিবর্তে দেখতে চায়, দেখে করতে চায়। তোমাদের কেন সহজ হয়েছে? ব্রহ্মা বাবাকে কর্মের মাধ্যমে গুণ দান মূর্ত রূপে দেখেছ। তোমরা তো গুণ দান করেই থাকো, কিন্তু এই বছরে বিশেষ খেয়াল রাখো, সব আত্মাকে গুণ দান অর্থাৎ নিজের জীবনের গুণ দ্বারা সহযোগ দেওয়া। ব্রাহ্মণকে দান করবে না, তাই না? সহযোগ দিয়ে থাকো। যা কিছু হয়ে যাক, কেউ যতই না কেন অপগুণধারী হোক, কিন্তু আমার নিজের জীবনের দ্বারা, কর্ম দ্বারা, সম্পর্ক দ্বারা গুণদান অর্থাৎ সহযোগী হওয়া। ক্ষেত্রে অন্যকে দেখো না, এ করে না, তাহলে আমি কিভাবে করব? এ তো এইরকমই। ব্রহ্মা বাবা শিব বাবা করেছেন। তোমাদের যদি দেখতে হয় তো ব্রহ্মা বাবাকে দেখো। এতে অন্যকে না দেখে এই লক্ষ্য রাখো, যেমন ব্রহ্মার বাবার স্লোগান ছিল ওটে সো অর্জুন, অর্থাৎ যে নিজেকে নিমিত্ত বানাবে সে নম্বর 1 অর্জুন হয়ে যাবে। ব্রহ্মা বাবা নম্বর 1 অর্জুন হয়েছেন। যদি অন্যকে দেখে করবে তবে নম্বর 1 হবে না। নম্বর ক্রমে যদি আসবে তাহলে নম্বর 1 হতে পারবে না। আর যখন তোমাদের হাত উঠাতে বলা হয় তখন সবাই নম্বরের ক্রমে হাত উঠাও নাকি নম্বর 1-এ হাত উঠাও? সুতরাং লক্ষ্য কি রাখবে? অখণ্ড গুণদানী, অটল। কেউ যতই টলানোর চেষ্টা করুক, টলমল করো না। প্রত্যেকে একে অপরকে বলে থাকে সবাই এই রকম, তুমি কেন নিজেকে এইভাবে মারছ? তুমিও আমাদের সাথে মিলে যাও। দুর্বল বানায়, এমন সাথী অনেক পাওয়া যায়, কিন্তু বাপ দাদা চাই যারা সাহস, উৎসাহ, উদ্দীপনা বাড়ায় তেমন সাথী। সুতরাং বুঝেছ কি করতে হবে? সেবা করো, কিন্তু জমার খাতা বাড়াতে বাড়াতে করো। খুব সেবা করো। প্রথমে নিজের সেবা, তারপরে সকলের সেবা। আরও একটা বিষয় বাপ দাদা নোট করেছেন, তিনি কি শোনাবেন? আজ চন্দ্র আর সূর্যের মিলন ছিল, তাই না? জগৎ আম্মা মা বলেন অ্যাডভান্স পার্টি কত সময় পর্যন্ত অপেক্ষা করবে? যখন কেবল তোমরা অ্যাডভান্স স্টেজে যাবে তখন অ্যাডভান্স পার্টির কার্য সম্পূর্ণ হবে। তো জগতাম্মা মা আজ বাপদাদাকে খুব ধীরে, খুব যুক্তির সাথে একটা বিষয় শুনিয়েছেন। সেই একটা বিষয় কি শুনিয়েছেন বাপদাদা তো জানেন, তবু আজ অধ্যাত্ম আলাপচারিতা ছিল। তো কি বলেছি? আমিও পরিক্রমা করি, মধুবনেও পরিক্রমা করি, তো সেন্টারগুলোতেও করি। যারা জগৎ আম্মাকে দেখেছে তারা জানে যে তিনি মজার ছলে ইশারার মাধ্যমে বলেন, সোজাসুজি বলেন না। তিনি বলেন যে আজকাল এক বিশেষত্ব দেখা যাচ্ছে। কোন বিশেষত্ব? তিনি বলেন আজকাল অনেক রকমের অসাবধানতা এসে গেছে। কারো মধ্যে এক ধরনের অসাবধানতা, কারো মধ্যে আরেক ধরনের অসাবধানতা। হয়ে যাবে, করে নেব, অন্যরাও তো করছে, আমিও করে নেব। এ তো হতেই থাকে, এরকম চলতেই থাকে। এই ভাষা উপেক্ষার সংকল্পে তো আছেই, এমনকি বলেও আছে। তো বাপদাদা বলেন যে এর জন্য নতুন বছরে তুমি কোনো বিধি শোনাও বাচ্চাদের। তো তোমাদের সকলের জানা আছে যে জগৎ আম্মা মায়ের
সদা এক ধারণার স্লোগান থেকেছে। মনে আছে তোমাদের? কার মনে আছে? হুকুমই হুকুম চালাচ্ছেন। তো জগৎ আম্মা বললেন, যদি সবাই এই ধারণা করে নেয় যে বাপদাদা আমাদের চালাচ্ছেন, তার হুকুমে প্রতিটা কদম চালাচ্ছেন, আমাদের চালানোর মালিক ডাইরেক্ট বাবা, এই স্মৃতি থাকলে তাহলে নজর কোথায় যাবে? যারা চলছে তাদের নজর তো যিনি চালাচ্ছেন তার দিকেই যাবে, অন্যদিকে তো যাবে না। তো করাবন হাড় নিমিত্ত বানিয়ে করাচ্ছেন, চালাচ্ছেন। উত্তরদায়িত্ব করাবন হাড়ের। তারপর সেবাতে তোমাদের যে মাথা ভারী হয়ে যায় তা সদা হালকা থাকবে, যেমন অধ্যাত্ম গোলাপ। বুঝেছ কি করতে হবে? অখণ্ড মহাদানী। আচ্ছা, নববর্ষ উদযাপন করার জন্য সবাই তোমরা ছুটতে ছুটতে এসে পৌঁছে গেছো। এটা ভালো, হাউসফুল হয়ে গেছে। আচ্ছা, জল তো পেয়েছো না? পেয়েছো জল? তবুও তাদেরকে অভিনন্দন যারা জল আনার জন্য পরিশ্রম করেছে। এত হাজারের জন্য জল পৌঁছানো কোনো 2-4 বালতি তো নয়। ঠিক আছে, কাল থেকে তো ফিরে যাওয়ার মিলন মেলা হবে। সবাই আরামে থেকেছ? একটু সামান্য তুফান তোমাদের পেপার নিয়েছে, অল্প হাওয়া বয়েছে। সবাই তোমরা ঠিক ছিলে? পাণ্ডবরা ঠিক ছিলে? ঠিক আছে, কুম্ভ মেলা থেকে তো এটা ভালো। আচ্ছা, 3 পা ভূমি পেয়েছ? খাটিয়া পাওনি, কিন্তু 3 পা ভূমি পেয়েছ। ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদেরকে মানুষ আগে খুব ভয় পেত। তাদের দেখলে অনেকে দরজাও বন্ধ করে দিত। তাদের কোথাও একটি আশ্রম খুলতে এতটুকু জায়গা দিত না। তাই বাবা বলছেন 3 পা মাটিও পাওয়া যায় না পৃথিবীতে, অথচ সম্পূর্ণ পৃথিবী তার রচনা। সব সন্তানদের তিনিই দিয়েছেন। সেই সন্তানরাই সেই পরমপিতা পরমাত্মার পৃথিবীতে পার্ট প্লে করার জন্য এতটুকু জায়গা দিতে ইচ্ছুক ছিলেন না। ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের সম্পর্কে বদনাম করত। সেই জন্য বাবা বলছেন যে 3 পা ভূমি পেয়েছ, খাটিয়া পাওনি, অর্থাৎ ছোট্ট একটু ঘরে ক্লাস চালানোর মতো জায়গা কেউ দিয়েছেন। তো নতুন বছরে চতুর্দিকের বাচ্চারা বিদেশেও দেশেও নতুন বছরের সেরিমনি বুদ্ধি দ্বারা দেখছে, কান দ্বারা শুনছে, মধুবনেও দেখছে। যারা মধুবনের তারাও যোগ্য রক্ষক হয়ে সেবার পার্ট প্লে করেছে, খুব ভালো। যারা দেশের এবং বিদেশের তাদের সাথে মধুবনবাসী যারা সেবার নিমিত্ত, তাদেরও বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। আচ্ছা, তাছাড়া তো অনেক কার্ড এসেছে। কার্ড তো কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এর মধ্যে হৃদয়ে লুকিয়ে থাকা স্নেহ রয়েছে। তাই তো বাপদাদা কার্ডের শোভা দেখেন না, বরং এটাই দেখেন হৃদয়ে কত বহুমূল্য স্নেহ ভরা আছে। তো সবাই তোমরা নিজের নিজের হৃদয়ের স্নেহ পাঠিয়েছ। এমন আত্মাদের বিশেষভাবে প্রত্যেকের নাম তো নেবেন না, তাই না? কিন্তু বাপদাদা কার্ডের বদলে এমন বাচ্চাদের স্নেহ ভরা রিকার্ড দিচ্ছেন। স্মরণপত্র, টেলিফোন, কম্পিউটার, ইমেল, যা কিছু সাধন আছে সেই সব সাধনের আগে প্রথমে সংকল্প দ্বারাই বাপদাদার কাছে পৌঁছে যায়। তারপরে তোমাদের কম্পিউটার আর ইমেল আসে। বাচ্চাদের স্নেহ বাপদাদার কাছে সব সময় পৌঁছেই যায়। কিন্তু আজ বিশেষভাবে অনেকেই নতুন বছরের প্ল্যানও লিখেছে, প্রতিজ্ঞাও করেছে। অতীতকে অতীত করে সামনে এগিয়ে যাওয়ার
সাহস রেখেছে। বাপ দাদা আমাদের এই শিক্ষাই সবসময় দিয়েছেন, বিন্দু লাগাও আগে বাড়ো। তুমি আত্মা বিন্দু, তোমার পিতা পরম পিতা পরমাত্মা বিন্দু, এই সৃষ্টির চক্র বিন্দু। তো 3 বিন্দু ভুলো না, 3 বিন্দু লাগাও। আর তোমার সাথে যা ঘটেছে সেখানেও বিন্দু লাগাও আর আগে বাড়ো। তো অতীত অতীত, যা তুমি পাল্টাতে পারবে না, কিন্তু ভবিষ্যৎকে তুমি পাল্টাতে পারো। কারণ বর্তমান যদি তুমি সঠিক বীজ বপন করো, তাহলে ভবিষ্যৎ তোমার সুন্দর, শ্রেষ্ঠ। তাই অতীতকে মনে না করে, অতীতকে বিন্দু লাগিয়ে, ফুল স্টপ লাগিয়ে, বর্তমান বীজ, সংকল্পরূপী বীজ তুমি, ভাবনারূপী বীজ তুমি সুন্দর সুন্দর লাগাও। তো ভবিষ্যৎটাও তোমার সুন্দর হয়ে যাবে। তাই বাপ দাদা বলছেন যে অনেক বাচ্চারা অতীতকে অতীত করে সামনে এগিয়ে যাওয়ার সাহস রেখেছে। সবাইকে বাপ দাদা বলছেন অনেক অনেক সাবাস বাচ্চারা, সাবাস। তোমরা সবাই খুশি হচ্ছ তো, তারাও খুশি হচ্ছে। এখন বাপ দাদার হৃদয়ের এটাই আশা যে দাতার বাচ্চা প্রত্যেকে দাতা হও। চেয়েও না এটা পাওয়া চাই, এটা হওয়া চাই, এটা করা চাই। দাতা হও, একে অপরকে সামনে এগিয়ে দেওয়ার উদার চিত্ত হও। বাপ দাদাকে ছোটরা বলে যে বড়দের ভালোবাসা চাই আমাদের, আর বাবা ছোটদের বলেন বড়দের রিগার্ড রাখো, তো ভালোবাসা পেয়ে যাবে। রিগার্ড দেওয়াই হলো রিগার্ড নেওয়া। রিগার্ড এইভাবে পাওয়া যায় না, দেওয়াই নেওয়া। যেমন তোমাদের জড়চিত্র দিয়ে থাকে, দেবতার অর্থই হলো যিনি দেন, দেবীর অর্থই যিনি দেন। সুতরাং তোমরা চৈতন্য দেবী দেবতারা দাতা হও, দাও। তোমরা যারা দেবে তারা যদি সবাই দাতা হয়ে যাও, তবে নেওয়ার জন্য কেউই তো অবশিষ্ট থাকবে না। তারপর চতুর্দিকে সন্তুষ্টতার রুহানি গোলাপের সুরভি ছড়িয়ে পড়বে, আধ্যাত্ম গোলাপের সুরভি ছড়িয়ে পড়বে। শুনেছ? তো বাবা বলছেন এই পৃথিবীতে কলিযুগে সবাই শুধু দাও দাও দাও, আমাকে দাও, আমার জন্য করো, আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, আমাকে প্রেম দাও, আমাকে অর্থ দাও, সব কিছু দাও দাও দাও। বাবা বলছেন তুমি কার সন্তান? তুমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের যা কিছু তা তোমারও। তাহলে তুমি চাইছো কেন? কি চাইছো? এই দুনিয়ায় সকলের সম্পত্তি আছে, ঘরবাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, কিন্তু ভগবানের কাছে কি আছে? তিনি সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর, শক্তির সাগর। বাড়ি ঘর, টাকা পয়সা, গাড়ি কিছুই তো তার কাছে নেই। তাহলে আমরা চাইছি কি? আমরাও তো তাই চাইছি, সত্যিকারের সুখ চাইছি, সত্যিকারের অবিনাশী শান্তি চাইছি, সত্য প্রেম ভালোবাসা, শুদ্ধ প্রেম ভালোবাসা চাইছি, সঠিক জ্ঞান চাইছি, পবিত্র সম্পর্ক চাইছি, চলার পথে এগিয়ে যাওয়ার শক্তি হয়ে কাউকে পাশে চাইছি, তো শক্তি চাইছি। এগুলোই তো চাইছি, এগুলোই তো পাওয়ার আশা আমাদের। তো সেগুলো আমাদের প্রত্যেকের নিজের সম্পত্তি, কারো কাছে চাইলে পাওয়া যাবে না। নিজেরটাকে নিয়েই নিজের চলতে হবে। আমার ভেতরেই রয়েছে সুখ, আমার মধ্যেই রয়েছে শান্তি, আমার মধ্যেই রয়েছে প্রেম। তো যা আমার আছে ভরপুর, তা কি চাওয়ার কোনো প্রয়োজন আছে? তো বাবা বলছেন চাইবে না। শুনেছ? কারো কাছে কিছু চাইবে না। গোলাপের মতো সুরভি ছড়িয়ে চলতে থাকবে তোমরা। সুতরাং নতুন বছরে
পুরানো ভাষা বলবে না। যে পুরানো ভাষা কেউ কেউ বলে থাকে, যা ভালো লাগে না। সুতরাং পুরানো বল, পুরানো আচরণ, পুরানো যে কোনো কিছুর অভ্যাসে বাধ্য হইও না। সব ব্যাপারে নিজেকে জিজ্ঞাসা করো যে নতুন কি করেছি। ব্যাস, শুধু 21 সাল উদযাপন করতে হবে। 21 জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার 21 সালে পেতেই হবে তো। अच्छा, चारों ओर के नवयुग अधिकारी श्रेष्ठ आत्माओं को, सर्व बच्चों को, जो सदा हर कदम में कदम जमा करने वाली आत्माएं हैं, सदा अपने को ब्रह्मा बाप समान सर्व के आगे सिंपल बनाने वाली आत्माएं, सदा अपने जीवन में गुणों को प्रत्यक्ष कर औरों को गुणवान बनाने वाले, सदा अखंड महादानी महासहयोगी आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और कोटि कोटि नमस्ते नमस्ते नमस्ते, कोटि कोटि शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। প্রাপ্তিস্বরূপ হয়ে কেন কি এর প্রশ্ন থেকে পার হয়ে সদা প্রসন্নচিত্ত ভব। যারা প্রসন্নচিত্ত আত্মা, তাদের কখনো কোনো বিষয়ে প্রশ্ন থাকবে না। তাদের মুখ এবং আচরণে প্রসন্নতার পার্সোনালিটি দেখা যাবে। একেই বলে সন্তুষ্টতা। যদি প্রসন্নতা কম হয়, তাহলে তার কারণ হলো প্রাপ্তি কম, আর প্রাপ্তি কম হওয়ার কারণ হলো কোনো না কোনো ইচ্ছা। অতি সূক্ষ্ম ইচ্ছাগুলো অপ্রাপ্তির দিকে টেনে নেয়। সেই জন্য অল্পকালের ইচ্ছা সমূহকে ছেড়ে প্রাপ্তিস্বরূপ হও, তাহলে সদা প্রসন্ন চিত্ত থাকবে। তো বাবা সবসময় আমাদের শেখান ইচ্ছা মাত্র অবিদ্যা। এই কলিযুগের দুনিয়ার কোনো ইচ্ছা তুমি রাখবে না, কারণ এখানে যেখানেই পা দেবে নোংরা লাগবে। তো তোমাকে পরিষ্কার হতে হবে। তো যেখানেই তুমি পা দেওয়ার ইচ্ছা রাখবে, নোংরাতে তুমি যদি আঙুলটাও ছোঁয়ানোর ইচ্ছা রাখো, তাহলে সেই তো আবার নোংরা হয়ে যাবে। তাই যেটুকু প্রয়োজন সেটুকুই তুমি করো, তার বেশি ইচ্ছা রেখো না। তো গভীর রাতে সবাই তার সমস্ত দামি দামি জিনিসপত্র গুছিয়ে রাখে, যত্ন করে রাখে, আর নিজেরা হালকা পাতলা জামা কাপড় পরে রাতটুকু কাটিয়ে দেয়। সাধারণ জামা কাপড় পরে রাতটুকু কাটিয়ে দেয়। আমরাও এই সৃষ্টিতে, এই যুগের সৃষ্টির এখন রাত্রিকালে রয়েছি, গভীর রাতে রয়েছি। আমরাও আমাদের সমস্ত দামি দামি সমস্ত ইচ্ছা, সমস্ত কিছুকে শিব বাবার তিজোরিতে সুরক্ষিত রেখে, জমা রেখে, প্রয়োজনীয় যেটুকু আমার সেটুকু ব্যবহার করে বাকিটুকু সুরক্ষিত রেখে আমরা সবসময় প্রসন্ন চিত্ত হয়ে থাকব। স্লোগান: পরমাত্মা ভালোবাসায় লাভলীন থাকো, তবে মায়ার আকর্ষণ সমাপ্ত হয়ে যাবে। এই সৃষ্টির নাটকটা খুবই রোমাঞ্চকর, খুবই সুন্দর। তো অর্ধেক সময় বাবার তৈরি করা আমরা ঘরে থাকি, সুরক্ষিত সুন্দর ঘরে থাকি, আর অর্ধেক সময় বাবার তৈরি করা ঘর আস্তে আস্তে পুরনো হয়ে যায়। আর সেই সময় রাবণ চলে আসে। রাবণ এসে সবার মধ্যে ভূত ঢুকিয়ে দেয়, আর ভূতেরা আত্মাকে অজ্ঞান করে নিজেরা সবার শরীর নিয়ে যা খুশি তাই করে।
তো সন্তানদের এরকম খারাপ অবস্থা হওয়ার জন্য বাবাকে আসতে হয়। তো প্রত্যেক সন্তানকে তিনি সাথে করে নিয়ে যেতেই আসেন। এসে দেখেন সন্তানদের কি অবস্থা, কেন তারা ঘরে ফিরতে পারছে না। প্রত্যেকে রাবণের মায়া জালের মধ্যে বন্দী হয়ে রয়েছে, কেউ বেরিয়ে আসতে পারছে না, রাবণকেই পিতা ভাবছে। তো বাবা এসে বলছেন, আমার দিকে তাকাও, আমি তোমার বাবা, আমার কাছে এসো। তো কেউ কেউ অনেক পরীক্ষা নিরীক্ষা করে বাবাকে হ্যাঁ 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 তুমি আমার বাবা বলে এক পা এগিয়েছে। যখনই তার কোনো এক সন্তান এক পা এগিয়ে দিয়েছে, বাবা হাজার শক্তি দিয়ে, হাজার ভুজার ক্ষমতা দিয়ে তাড়াতাড়ি করে সেই বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন। যতক্ষণ না বাচ্চারা নিজে বাবার দিকে এক পা আগাবে, ততক্ষণ পর্যন্ত রাবণের কাছ থেকে কাউকে নিতে পারবে না। তো সেই জন্য বাবা বলে, আমার দিকে তাকাও, এদিকে ওদিকে তাকিও না, কারণ এদিকে ওদিকে তাকালে মায়া আবার কোলে তুলে নিয়ে চলে যাবে। তাই বাবার ভালোবাসায়, বাবার দিকে সবসময় মুখ রেখে, দৃষ্টি রেখে, বাবাকে সামনে রেখে, বাবাকে ভালোবেসে আমাদের এই বিশেষ সাগরের বৈতরণী পার হতে হবে। তো বাবা সব সময় বলেন, আমার স্মরণ করো, আমার স্মরণ করো, আমার স্মরণ করো, যাতে মায়া বাচ্চাদের কিছু করতে না পারে। আমাদের বাবার শিক্ষা গ্রহণ করে আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে, আমাদেরকেই পৌঁছাতে হবে, আর সফল হতেই হবে। ওম শান্তি।